ডিয়ার স্টুডেন্ট রমেন স্যার, আজকে আমাদের বিষয় ভেক্টর। তো আজকে ভেক্টরের প্রাথমিক ধারণা দেব। ভেক্টর কি, কেন ভেক্টর আমাদের নতুন করে অধ্যয়ন করা হয়ে থাকে, এই বিষয়ে একটু প্রাথমিক কনসেপ্টটা আমরা আজকে আলোচনা করব বা দেখব। ভেক্টর সম্পর্কে একটু আলোচনা করব, দেখা যাক ভেক্টর। তো তার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। ক্লাস 9 থেকে তোমরা পড়ে এসছো। ক্লাস 9 থেকে কী পড়ে এসছো? ভৌত রাশি কয় প্রকার? ভৌত রাশি কয় প্রকার তোমরা পড়ে এসছো? 2 প্রকার, তাই না? ভৌত রাশিকে আমরা কী বলি? কোয়ান্টিটি মানে রাশি। স্কেলার স্কেলার রাশি, আরেকটা কি জানি? ভেক্টর রাশি। এগুলো ক্লাস 9 থেকে পড়েছে তো। ভেক্টর রাশি, ভৌত রাশি 2 প্রকার, স্কেলার রাশি, ভেক্টর রাশি। এই রাশির বৈশিষ্ট্য কি? শুধুমাত্র কি আছে বৈশিষ্ট্যটা? মান আছে। কি আছে? মান আছে। আর এই রাশির কি বৈশিষ্ট্য? দুটো জিনিস দেখতে হয়, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে কি? দিক বা অভিমুখ। ঠিক আছে? যত গন্ডগোল পাকায় এইটা দিকটা, ভেক্টর রাশির দিকটা যত আমাদের একটু গন্ডগোল পাকায়, একটু গন্ডগোল পাকায় বলতে একটু দিকটা খুব ভাইটাল ভেক্টর রাশি। ঠিক আছে? যে রাশির মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তার স্কেলার রাশি। যে ভৌত রাশি মান অভিমুখ দুটো আছে, সেটা কি? ভেক্টর রাশি, দিক বা অভিমুখ। স্কেলার রাশি ব্যাপারটা কি? ধরো তুমি সবজি মার্কেটে গেলে, 5 কেজি আলু নেবে, 2 কিলো পটল নিলে আর 1 কিলো বেগুন নিলে। ঠিক আছে? তুমি ব্যাগে নিলে, একটা ব্যাগে, তাহলে ওই ব্যাগে মোট কত ভরের সবজি নিলে? যোগ করো, 5 আর 2 7 আর 8, 8 কেজি ভরের সবজি। তাহলে ব্যাগে যে ব্যাগে নিলে, সে ব্যাগে কত ভরের সবজি হলো তোমার? 8 কেজি। এই হয় না যে 8 কেজি পশ্চিম দিকে, এটা পূর্ব দিকে, বা 1 কেজি পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আছে ভরটা। তাহলে আমরা কী পরিমাপ করলাম এখানে? ভর, তাই না? আমি বাজারে গেলে, সবজি মার্কেট গেলে, আমি ভর দিয়ে আমরা কেনাকাটি করি। দুধ বা কেরোসিন বা ডিজেল নিতে গেলে কি আয়তন দিয়ে পরিমাপ করে, হিসাব নিকাশ করে জিনিস নিই। ঠিক আছে? আবার জামা বা সুতো বা দড়ি কিনতে গেলে কি হয়? দৈর্ঘ্য পরিমাপ করে আমরা কি ভর কি হিসাব নিকাশ করে মানে আমরা বিল পেড করি, তাই না? এরকম ব্যাপার আছে। স্কেলার রাশি শুধুমাত্র মান আছে, মানে সেই মান আছে মানে কি? শুধুমাত্র বীজগণিতের যোগ বিয়োগ করে স্কেলার রাশি পরিমাপ করা যায়। স্কেলার রাশি শুধুমাত্র বীজগণিতে যোগ বিয়োগ করে পরিমাপ করা যায়। এতে যোগ করে টোটাল ভর কত হলো? 2 + 1 5 + 2 + 1 8 কেজি। কোনো দিক টিকের কোনো ব্যাপার নেই, অভিমুখের ব্যাপার নেই, তাই স্কেলার রাশি ইজিলি যোগ বিয়োগ করা যায়। সেই রাশি নিয়ে আলাদা কোনো চ্যাপ্টার পড়াশোনা করার দরকার নেই। ভর, দূরত্ব, তাই তো, এরকম প্রচুর আছে। তারপর দ্রুতি, এগুলি সব কি স্কেলার রাশি। তো এটা যেহেতু দিক নেই, শুধু মান, যোগ বিয়োগ, বীজগণিতে যোগ বিয়োগ যেরকম হয়, যোগ করলে যা হয়, বিয়োগ করলে বিয়োগ করে সেই তাই হবে। ওটা 10 কেজি পেঁয়াজ ছিল, 2 কেজি পচে গেল, তাহলে বর্তমানে কত আছে? 10 - 2 8 কেজি। এরকম এখানে দিক নেই, অতএব এটা নিয়ে আলাদা কোনো চ্যাপ্টার আমাদের আলোচনা করা, ডিসকাস করার দরকার নেই। বাট এইখানে ভেক্টর রাশির মান, দিক আছে, এইটা নিয়ে যত আমাদের মাথা ঘামাতে হবে। নতুন চ্যাপ্টারের জন্ম নিল আমাদের 11-এ ভেক্টর নিয়ে। তো ভেক্টর আমরা 11-এ সব সংজ্ঞা পড়েছি, 11 বলছি 9-এর সংজ্ঞা পড়েছি, এতে কতগুলো ভেক্টরের নাম পড়েছি, এদের পার্থক্য পড়েছি। আজকে ডিটেলসে পড়ব এই রাশি, ভেক্টর রাশিটাকে আমরা ডিটেলসে পড়ব। ভেক্টর রাশিটাকে আমরা ডিটেলসে পড়ব। ঠিক আছে? তো বিষয়টা দেখে নিই। ধরো একটা বস্তুকণা এ বিন্দু থেকে কোথায়? বি বিন্দুতে গেল। কোন বিন্দুতে গেল? বি বিন্দুতে গেল, স্ট্রেট লাইনে। এটা মনে করো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, নিউজ, NEWS, নিউজ বানানটা হয়।
সবসময় বোর্ডে বা খাতার ডান দিকটা ধরে নেবে ইস্ট, বাম দিকটা ওয়েস্ট, উপর দিকটা নর্থ, নিচের দিকে সাউথ ধরে নেবে। বোর্ডের আমি খাতা বা বইয়ের ডিরেকশান এটা বলছি, ঠিক আছে। তো আমরা কি একটা বস্তু এ থেকে একটি কণা এর থেকে বি বিন্দুতে গেল ডিরেক্ট, পশ্চিম থেকে পূর্ব দিকে গেল ডিরেক্ট, হলো, তাহলে এটা সরণ বলবো। ডিরেক্ট যদি পশ্চিম থেকে পূর্ব দিকে যাই তাহলে সরণ বলবো, ঠিক আছে। এই সরণটাকে একটা ভেক্টর দ্বারা সূচিত করছি। মনে করো কি বলবো, ছোট হাতের বা মনে করো কি বলবো, যে কোনো একটা সংখ্যা নিই না, মনে করো এন ভেক্টর। আচ্ছা, মনে করো এন ভেক্টর, সরণটাকে কী দ্বারা পাস করলাম, বা ভালো সুবিধার্থে এস সরণ, তো এস ভেক্টর আগে অধ্যায় পড়েছি তো, সরণকে এস দ্বারা ডিসপ্লেসমেন্ট, মানে সরণ ইংলিশ টার্ম ডিসপ্লেসমেন্ট হয় এস, তাহলে সরণটাকে কী দ্বারা পাস করলাম, এস ভেক্টর, এটা কি বলবো সরণ, তাহলে প্রকাশ করলাম কি সরণ এস ভেক্টর। সরণটাকে সিম্বল করে এস, অ্যারো চিহ্নটা প্রকাশ করবে কি দিক, তাহলে এসের মাথায় অ্যারো মানে কি, এটা কি প্রকাশ করে ভেক্টর, বুঝে গেল। যদি বলে এ একটা, এর মাথায় অ্যারো, তাহলে কি এ একটা ভেক্টর হবে। মাথায় কোনো কিছুর উপরে মাথায় থাকলে সেটা হবে, মাথায় অ্যারো চিহ্ন থাকলে অ্যারো, বা যে রোটেশন এই অ্যারো চিহ্ন থাকলে কি হবে, এটা কি হবে, এটা কী থাকবে ভেক্টর হবে, ঠিক আছে। সরণ হলো, সরণ হলো ভেক্টর রাশি প্রকাশ করে গেল এখানে। সরণের মান কোনটা, মান বলতে এ থেকে বি পর্যন্ত দূরত্বটা হয়ে যাবে, ডিরেক্ট দূরত্বটা হয়ে যাবে মান। তাহলে সেই মানটাকে সরণের মান কত হবে, মান মানে মডুলাস নিতে হবে, মড। তাহলে মান বের করতে হলে কি মড নিতে হবে, সরণের মাথায় মড, মান নেওয়া। মান মানে কি এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা হয়ে যাবে সেটা হবে সরণের মান, বা এটাকে শুধু এস বলি। এই এসের মাথায় অ্যারো চিহ্ন মানে সেটা ভেক্টর বোঝাচ্ছে একটা, সেটাকে মড নিল বা মডেশনাস নিলে, ম্যাগনিচিউড নিলে সেটা হবে এই চিহ্ন মড বা মডুলাস। এটাও যা এস সেটাও তাই, শুধু এস যদি বলি বা মড এস, সেটা কী হয়ে যায় একটা মান বোঝাবে, হয়েছে, এটা মান হয়ে গেল। তাহলে এটা একটা ভেক্টর ছিল, সরণ ভেক্টর ছিল, সেটা মান পেয়ে গেলাম। তাহলে তো ভেক্টর মানে দুটো জিনিস লাগবে, তো মান হলো আর দিক। দিক কোনটা হবে, দিক হবে এখানে এটা বলতে পারি এ বি অ্যারো, এটা বলতে পারি, অথবা এখানে কি বলতে পারি পশ্চিম থেকে পূর্ব দিকে, অথবা দিক বলতে পারি কি দিক বা অভিমুখ, এটা বলতে পারি এ বি অ্যারো মানে কি এ থেকে বি দিকে, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছি, অ্যারো চিহ্নটা কি এ থেকে বি দিয়ে গেছে, তো মাথায় মানে এ থেকে বি বিন্দুতে গেছি, ডিরেকশানটা বোঝাবে। অথবা এটা বলতে পারি কি এখান থেকে এই নোটেশনটা ফলো হয় পশ্চিম থেকে পূর্ব দিকে, দিকটা হবে কি ওয়েস্ট টু, মানে কি পশ্চিম থেকে লিখছি, পশ্চিম থেকে পূর্ব দিকে, পূর্ব দিকে সরণ, সরণটা কী হলো পশ্চিম থেকে ম হচ্ছে ম, পশ্চিম থেকে পূর্ব দিকে, বা এটা সবসময় পশ্চিম থেকে পূর্ব তো পাবো না, তখন যদি পশ্চিম থেকে পূর্ব উল্লেখ না থাকে তাহলে আমরা এইভাবে দেবো এ বি মাথায় অ্যারো, মানে কি বুঝে নেবো কোনাটা এ বিন্দু থেকে কোন বিন্দুতে গেছে, বি বিন্দুতে, বোঝা গেল, এটা দিক, এইভাবে প্রকাশ করা হয়। প্রচুর এরকম উদাহরণ আমরা দেখব, ঠিক আছে। তোমরা বইটা একটু খুলে দেখবো এই জায়গাটা, আরও প্রচুর ভেক্টর পাবো দিকটি কীরকম। তোমরা ক্লাস 9-এ বেশ পড়েছি, একটা বস্তু কোনো এই বিন্দু থেকে এ বিন্দু থেকে বিতে গেল, বি থেকে ডিরেক্ট সি বিন্দুতে গেল, সরণ কোনটা হলো, সরণ এটা হবে, তাই না, সেই করেছিলাম। অতিভুজ হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার রুট করেছিলাম, দিয়ে সরণ বার করেছিলাম, এসিটা সরণ হবে, তাই না, করেছিলাম, মনে পড়ছে। এরকম প্রচুর পাবো, কিন্তু সেগুলি পরীক্ষা আসবে না, কিন্তু বেশি জায়গাটা তো লাগবে। নেক্সট আমরা কতগুলি জিনিস আমরা পড়ব। এবার আমরা ভেক্টরের কতগুলি তথ্য পড়ব, যেমন সমান ভেক্টর সম্পর্কে একটু জানব, বিপরীত ভেক্টর, একরেখীয় ভেক্টর, একতলীয় ভেক্টর আর একক ভেক্টর। এইটা খুব ভাইটাল, একক ভেক্টরটা নতুন একটা টার্ম, এটা খুবই দরকার আমাদের জানতে হবে, ঠিক আছে। প্রথম থেকে চলে আসি, সমান ভেক্টর। যদি
এক বা একাধিক ভেক্টরের মান এবং দিক দুটো যদি সেম হয়, একই হয়, তাহলে সেটা সমভেক্টর হবে। ধরো এ একটা ভেক্টর, মনে করো, আর এটা হচ্ছে বি একটা ভেক্টর মনে করো। যদি এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর মান এবং দিক যদি সেম থাকে, মান মানে এই দূরত্বটা হয়ে যাবে মান, এখানে যদি সরণ বলি এই দূরত্বটা হচ্ছে মান, আর দিক তো আছে, যদি পশ্চিম থেকে পূর্ব দিকে বলতে পারি দিক একই দিকে, তাহলে এই দুটো কী হয়ে যাবে, সমভেক্টর হয়ে যাবে। এই দুটো কী হয়ে যাবে, সমভেক্টর বা সমান ভেক্টর হয়ে যাবে। তাহলে দুটো ভেক্টর, দুটো হতে পারে, তিনটে হতে পারে, তাদের মান এবং দিক যদি সেম হয় তাহলে কী হয়ে যাবে, সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বলবো, ঠিক আছে। এরকম প্রচুর পাবো। বিপরীত ভেক্টর মানে এই দেখো এটা একটা এ ভেক্টর, আর তার বিপরীত এইরকম ঠিক এটা এতে ভেক্টর হয়। এ আর বি পরস্পর কি ভেক্টর হয়, বিপরীত। এ এই মুখে পশ্চিম থেকে পূর্ব দিক মনে করো, আর পূর্ব থেকে পশ্চিম থেকে, তাহলে এ আর বি পরস্পর কি বিপরীত ভেক্টর, তাই না। সমান হয় একটা মাইনাস চিহ্ন দেবে এখানে। এ আর বি যদি সমান ভেক্টর হয় কিন্তু পরস্পর বিপরীতমুখী হয়, তো সমান ভেক্টর করলাম, এ আর বি সমান ভেক্টর করলাম, মাইনাস চিহ্ন দিলাম। মাইনাস মানে কি, এ আর বি সমান ভেক্টর কিন্তু পরস্পর বিপরীতমুখী, সমান না হতেও পারে। আমি এখানে সমান যেহেতু মোটামুটি করেছি তাই সমান দিয়ে লিখে দিলাম আর কি, ঠিক আছে। সমান। বিপরীত মানে কি, একটা ভেক্টর ডিরেকশান, দ্বিতীয় ভেক্টর ডিরেকশান পরস্পর কি অপোজিট, বিপরীতমুখী, এই তার বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টর বলবো। এক রেখীয় ভেক্টরটা কি, এটা এ ভেক্টর, এইটা মনে করো বি ভেক্টর, এখান থেকে এইটা মনে করো এ ভেক্টর, আর এখান থেকে এই দূরত্বটা মনে করো বি ভেক্টর। এখান থেকে এটা হলো কি এ ভেক্টর, আর এখান থেকে এটা হলো বি ভেক্টর, তাহলে এরা পরস্পর এক রেখা ভেক্টর হবে। কিন্তু এক রেখা বরাবর না হইতে এরকম হয় স্যার, এটা এ ভেক্টর আর এটা মনে করো বি ভেক্টর, পরস্পর সমান্তরাল, পরস্পর কি এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান্তরাল। যদি সমান্তরাল হয় তবুও সেটা হবে এক রেখা ভেক্টর, হয়তো একটা রেখা বরাবর হলেও সেই দুটো এক রেখা ভেক্টর হবে, অথবা দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয় তবুও সেটা এক রেখা ভেক্টর হবে, ঠিক আছে। মনে রাখবে, সমান্তরাল হলে দুটো এক রেখা হবে, বা একটা রেখা বরাবর থাকলে সেটাও এক রেখা হবে, দুটো কন্ডিশনই করা যায়। একতলীয় ভেক্টর যদি ভেক্টরগুলি যদি একটা তলে সীমাবদ্ধ থাকে, তলে এটা পেজ একটা তল, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, আরও একটা সি একটা ভেক্টর মনে করো। এ বি সি কোন তলে আছে, এই পেজে আছে, তাহলে এ বি সি এরা কি সব একতলে ভেক্টর। কোন তলে আছে, এই খাতার এই পেজের তলে আছে, একতলে ভেক্টর। সে যদি এটা হয়, এটা এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর দিতে হয়, এটা বি ভেক্টর, বুঝতে পারছো, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই বরাবর আছে, সেইটা একটা তল যদি হবে সেটা একটা একতলে ভেক্টর হবে। কিন্তু ধরো এটা এ ভেক্টর, এটা সি ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর যেতে হয়, তাহলে এ আর সি মিলে একটা তল হবে, আর বি একটা তল হয়ে যাবে, এ আর সি পরস্পর, সেটা একতলে হবে না। এ বি সি একটা তলে আছে কোন খাতার তলে, তাহলে এ বি সি একতলে ভেক্টর। অথবা এটা হতে পারে, এই ভেক্টরটা এইদিকে আছে আর বি ভেক্টরটা এর সঙ্গে লম্বভাবে আছে, সেই বি ভেক্টরের সঙ্গে এ লম্বভাবে না থাক, এ বরাবর থাক, এ ভেক্টর বি ভেক্টরের সঙ্গে যদি একটা কাল্পনিক যে তল যেতে ভাবে এই বরাবর, সেটাও একটা তলে ভেক্টর হবে আর বি, সেই তলে একটা সি ভেক্টর আছে মনে করি, সেটাও হতে পারে, বুঝা গেল। অর্থাৎ একতলে মানে কি, ভেক্টরগুলি সব একটা তলেই থাকবে, সেটা একতলে ভেক্টর, টু ডাইমেনশন স্পেসে থাকবে। টু ডাইমেনশন মানে কি, স্পেসটা কি দৈর্ঘ্য আর প্রস্থ আছে, টু ডাইমেনশন স্পেস মানে কি তলে থাকবে, তাহলে একতলে ভেক্টর। যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা হয়ে গেল একতলে ভেক্টর। একতলে ভেক্টর কী বলা হয়, কোপ্ল্যানার, কো মানে কি একই, প্লেন, কোপ্ল্যানার ভেক্টর। একক ভেক্টর খুব ইম্পর্টেন্ট, যে ভেক্টর এবং মান কত হবে, মান 1 হবে, ঠিক আছে, সে ভেক্টরকে একক ভেক্টর বলবো। মান 1 হবে, কিন্তু তার কি থাকবে, দিক থাকবে।
ভেক্টর মানে তার দিক থাকবে, কিন্তু একক ভেক্টর মানে মানটা কত হবে, এক হবে, মানটা কত হবে, এক হবে, এবং সেই মান এক নিয়ে মান এক হবে কিন্তু তার নির্দিষ্ট দিক থাকবে, সেটা হচ্ছে একক ভেক্টর। ভেক্টর মানে সে তার তো মান থাকবে আর দিক থাকবে, মানটা কত হবে, ইউনিট ভেক্টর বলি, একক ভেক্টর মানে কি ইউনিট ভেক্টর ইংলিশে বলি, মান এক হবে আর দিক থাকবে, সেটা একক ভেক্টর হবে। কীরকম, ধরো এ একটা যদি ভেক্টর হয়, এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর, এর মান কি, এটা কি, এ কি বলবো এটাকে, এ ভেক্টর, কীভাবে উচ্চারণ করব, এ ভেক্টর বলবো, এটাকে কি বলবো, এ ভেক্টর, এ মাথায় আরো চিহ্ন বলে এ ভেক্টর বলবো। এ ভেক্টর মান কত হবে, মান আগে করলাম, মান হবে মডুলাস এ বা মড এ, অথবা এটাকে কি বলতে পারি, অথবা এটাকে এ বলতে পারি, ডিরেক্ট এ শুধু, এই যে অ্যারো চিহ্ন আছে তো, এটাকে মড করলে শুধুমাত্র কি হয়ে যাবে, মান হয়ে যাবে, মডুলাস বা ম্যাগনিচিউড এ। তাহলে এই ভেক্টরকে যদি এই মান দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে কি, একক ভেক্টর। একক ভেক্টরটা কি হয়ে যাবে, একক ভেক্টর, ভেক্টরকে এন ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, কি ক্যাপ দ্বারা, এন ক্যাপ, ক্যাপ থাকলে কারো মাথায় যদি ক্যাপ থাকে, ক্যাপ মানে টুপি, এন ক্যাপ, ক্যাপ মানে টুপি যদি থাকে সেটা হবে একক ভেক্টর হয়ে যাবে, এন ক্যাপটা হবে একক ভেক্টর, সমান হয়ে যাবে কোন একটা ভেক্টর, কি ভেক্টর, এখানে এ ভেক্টর ধরেছি, এ ভেক্টর, সেই এ ভেক্টরকে কী দিয়ে ভাগ, ওই ভেক্টরের মান দিয়ে ভাগ, ওই ভেক্টর মান কোনটা, এটা মড এ, মড এ, অথবা এটাকে কীভাবে লিখতে পারি, এন ক্যাপ একক ভেক্টর, এ ভেক্টর বাই মড এ, এই মড একে এভাবে লিখতে পারি, তো দুই রকমভাবে লেখা যায়। একক ভেক্টর কি, কোন একটা ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে কী হয়ে যাবে, একক ভেক্টর হয়ে যাবে। কোন ভেক্টর একক ভেক্টর, এ ভেক্টরে একক ভেক্টর হয়ে যাবে, বুঝে গেল, মান তার তার মান কত হবে, এর মানটা কত হয়ে যাবে, একক ভেক্টর মানটা কত হবে, এক হবে, আর দিক থাকবে, সেই দিকটা কার দিকে হবে, দিকটা কার দিকে হবে, এ ভেক্টর যেদিকে ক্রিয়াশীল সেই দিকে একক ভেক্টরের দিক হবে, মান কত হবে, এর মান কত হবে, এক হবে, দিকটা কোনটা হবে, দিক ভেক্টর মানে তো দিক, দিকটা হয়ে যাবে এই দিকটা হবে এন ক্যাপ, একক ভেক্টর দিকটা হবে, এ ভেক্টর যে ডিরেকশনে ছিল সেই ডিরেকশনটাই হয়ে যাবে একক ভেক্টরের ডিরেকশন, দিক, ঠিক আছে, বোঝা গেল। যদি এরকম হয় আরও পাওয়া যাবে, বুঝে নাও, এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এন ক্যাপ একক ভেক্টর সময় এ ভেক্টর বাই মড এ বা মডুলাস এ, অথবা এইভাবে লিখতে পারি এন ক্যাপ একক ভেক্টর, এন ক্যাপ সমান এ ভেক্টর বাই মড এ, এটা দিতেও পারি মড, না দিতেও পারি, দুইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, বুঝে গেল। বেশ, এগুলি পরীক্ষা আসবে কি আসবে না প্রশ্ন নয়, আমাদের একক ভেক্টরটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে, একক ভেক্টর বিভিন্ন ভেক্টরটা, ঠিক আছে। এবার আমরা দেখে নেব ভেক্টর রাশির যোগ বিয়োগ ভাগ গুণ হয় কিনা দেখে নেব। তা আমরা ভেক্টর রাশির, ভেক্টরের সংযোজন হয়, সংযোজন মানে কি যোগ, ভেক্টরের সংযোগ, সংযোজন মানে সংযোগ, মানে সংযোগ মানে কি যোগ হয়, যোগ হয়, ভেক্টর রাশি বিয়োগ হয়, ঠিক আছে, ভেক্টর রাশি যোগ হয়, ভেক্টর রাশি বিয়োগ হয়, ভেক্টর রাশির গুণ হয়, ভেক্টর রাশির কি হয়, পরপর পড়ব, গুণ হয়, ভেক্টর রাশি ভাগ হয় না, ভেক্টর রাশি যোগ করা যায়, ভেক্টর রাশি বিয়োগ করা যায়, আর ভেক্টর রাশি গুণ করা যায়। পরবর্তী ক্ষেত্রে দেখব এই ভেক্টর রাশির গুণ দুই রকম হয়, এক স্কেলার গুণ হয়, স্কেলার গুণ হয়, স্কেলার প্রোডাক্ট বলি, প্রোডাক্ট মানে কি গুণ, আর ক্রস গুণ হয়, ক্রস গুণ এটাকে বলতে পারি কি, বা ভেক্টর গুণ বলি, ভেক্টর গুণ। কীরকম ক্রস গুণ, ধরো ধরো এ ডট, ধরো ডাব্লু সমান বললাম এ ডট বি, ঠিক আছে, এটা স্কেলার গুণ হলো, এ আর বি দুটো ভেক্টরের ডট গুণ হলো। আর ধরো ভি সমান বললাম
ভি সমান এ ক্রস বি। এটা হচ্ছে ভেক্টরের গুণ, এটা ডট গুণ, এটা কি ক্রস গুণ। ডট গুণটা কি বোঝাবে? স্কেলার মান বোঝাবে। আর ক্রস গুণটা কি বোঝাবে? ভেক্টর বোঝাবে। এই ক্রস যদি থাকে, এ ক্রস বি যদি বলি, তাহলে ভেক্টর বোঝাবে। তাহলে এ ক্রস বি করলে নতুন একটা ভেক্টর হবে, সেই ভেক্টরটা ভি ভেক্টর মনে করলাম বা সি ভেক্টর মনে করছি। বন্ধু কীভাবে করাবো, যেমন একটা উদাহরণ দিচ্ছি, কৃতকার্য মনে করো। কৃতকার্য কি রাশি? স্কেলার রাশি। কৃতকার্য ডব্লিউ সমান হচ্ছে কি বল ইন্টু সরণ হয়, তো বল ইন্টু কি সরণ হয়। কিন্তু কৃতকার্য স্কেলার রাশি, তাহলে বল ভেক্টর রাশি আর সরণ ভেক্টর রাশি, তাহলে কী গুণ করব? ডট গুণ করব। কী গুণ করব? ডট গুণ। ডট গুণ বা স্কেলার গুণ, এটাকে ডট গুণও বলি, ডট গুণ বা স্কেলার গুণ, ঠিক আছে। তাহলে কৃতকার্য মানে বল ইন্টু সরণ। তো কৃতকার্যকে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে বলের সঙ্গে সরণ কী গুণ করব? ডট গুণ বা স্কেলার গুণ, ঠিক আছে। আবার ধরো একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, তাহলে দুই রকম বেগ থাকবে বৃত্তপথে যদি আমি ঘুরে বৃত্তাকার পথে। তাহলে একটা হচ্ছে রৈখিক বেগ থাকবে, কৌণিক বেগ থাকবে। রৈখিক বেগ ভি যদি হয়, সেটা কৌণিক বেগ ওমেগা সঙ্গে যে বৃত্তাকার পথে ঘুরছে তার ব্যাসার্ধে একটা সম্পর্ক আছে, ওমেগা ক্রস আর হয়। রৈখিক বেগ সমান হয় কৌণিক বেগ ইন্টু ওই যে বৃত্তাকার পথে ঘুরছে সেই পথের কী হয়, সেই পথে কী হয়, ব্যাসার্ধ হয়। এর ডিরেকশান থাকবে, এর ডিরেকশান থাকবে, আর এর ডিরেকশানটা সব বোঝানো হবে বৃত্তগতিতে, ঠিক আছে। এটা জেনে রাখো, এখন দরকার নেই, জেনে রাখো। ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট দিয়ে প্রচুর অঙ্ক হবে, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট দিয়ে প্রচুর অঙ্ক হবে। এখানে একটা অঙ্ক আসে, করাবো, এখন নয়, আমি জাস্ট বলে রাখলাম। আমার যেটা দরকার হচ্ছে ভেক্টরে তাহলে যোগ করা যায়, সংযোজন, যোগ বিয়োগ করা যায়, আর গুণ করা যায়। গুণ দুই রকম হয়, স্কেলার গুণ বা ডট গুণ, আর একটা হচ্ছে ক্রস গুণ। আমরা দেখে নেব পরবর্তী ক্ষেত্রে। আমাদের প্রথম চলে আসবো ভেক্টরের সংযোজন জিনিসটা। ভেক্টর সংযোজন মানে ভেক্টরকে যোগ যোগ অথবা বিয়োগ দুই রকমই করতে পারি। সংযোজন মানে কি যোগও করতে পারি, বিয়োগও করা যায়, গুণ করা যায়, ভাগ করা যায় না ভেক্টরের, ঠিক আছে। তো আমি স্কেলারের যোগ করেছি এর আগে স্কেলারের যোগ করলাম না, স্কেলারের যোগ। এই যে 5 কেজি আলু বললাম, এভাবে বুঝিয়েছিলাম 8 কেজি, ইজিলি করা যাবে। কিন্তু ভেক্টরের যোগ, সংযোগ বা যোগ ইজিলি করা যাবে কি? বীজগণিতের যোগ বিয়োগ করা যাবে কি? সবসময় করা যাবে না, বেশিরভাগ ক্ষেত্রেই করা যাবে না। তাহলে কীভাবে করা যাবে? ভেক্টর যোগের কতগুলো নিয়ম অনুসারে আমরা ভেক্টর যোগ করতে পারি। ভেক্টর যোগে বিখ্যাত দুটো সূত্র আছে। ভেক্টর যোগের, যোগ বিয়োগের দুটো সূত্র আছে। কি যোগে? একটা হচ্ছে কি ত্রিভুজ সূত্র আছে, ভেক্টর যোগ বিয়োগের ত্রিভুজ সূত্র আছে ভেক্টর যোগের। আর একটা হচ্ছে কি সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র। আর একটা আছে, সেটা হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটাকে ত্রিভুজ সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। একটা আছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র। সেই বহুভুজ সূত্রটাকে ত্রিভুজ সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। মেনলি হচ্ছে দুটো সূত্র, ভেক্টর যোগ বিয়োগ করতে গেলে দুটো সূত্র লাগে, ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র। তাই ভেক্টরকে যোগ বিয়োগ করা যাবে বীজগণিতের সাধারণ নিয়ম অনুসারে নয়। ভেক্টরকে যোগ বিয়োগ করতে গেলে দুটো নিয়মের মাধ্যমে ফেলে যোগ বিয়োগ করতে হবে। কী কী? ত্রিভুজ সূত্র আর সামান্তরিক সূত্র। সেই জিনিসগুলো বোঝা যাচ্ছে না, বোঝাবো, সব কিছু আছে, ডিটেলসে আছে, করানো হবে। তবে আমি একটা এক্সাম্পল দিয়ে একটু জিনিসটা বোঝানোর চেষ্টা করি। দেখো, ভালো করে দেখো, একটা ভালো করে ভেক্টর সংযোজন, ভেক্টর সংযোজন, সংযোগ বা সংযোজন, সংযোজন মানে যোগ আর কি। একটা এক্সাম্পল দিয়ে মনে করছি, বোঝানোর চেষ্টা করছি। একটা বস্তু মনে করো, ঠিক আছে। এই বস্তুটাকে এই দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করলাম, একই সঙ্গে একই রেখা বরাবর 3 নিউটন বল প্রয়োগ করলাম। একই সঙ্গে এই বস্তুটার উপর কত নিউটন? এক ব্যক্তি 5 নিউটন বল প্রয়োগ করলো, ওই সময় একটা ব্যক্তি 3 নিউটন বল প্রয়োগ করলো একই সঙ্গে। তাহলে এই বস্তুটার উপর মোট বল কত হবে? মনে করো এটা F1 5 নিউটন, দ্বিতীয় ব্যক্তির দ্বারা প্রযুক্ত বল F2 সমান হচ্ছে 3 নিউটন। তাহলে এর উপর এই বস্তুটার মোট বল কত?
মোট বল, সেই মোট বলটাকে বলে লব্ধি। কি বলে? লব্ধি। লব্ধি কি হবে এখানে? লব্ধি বল। একটা বস্তুর উপর বা কোনো বিন্দুতে যদি একাধিক ভেক্টর ক্রিয়াশীল হয়, তাদের যোগ বিয়োগ করলে যে ভেক্টরটা পাই সেটা হয়ে যাবে, সেই ভেক্টরগুলি কি ভেক্টর? লব্ধি ভেক্টর বা মোট ভেক্টর বা মোট বল বা নিট বল। লব্ধি ভেক্টরটা কত হয়ে যাবে? লব্ধি বল এফ সমান কত হয়ে যাবে? লব্ধি বলকে এফ বলছি, এফ সমান কত হবে? এই দুটো যোগ F1, এই ভেক্টর এখন দিচ্ছি না, F1 আর F2, তাহলে কত হয়ে যাবে? 5 নিউটন প্লাস কত? 3 নিউটন, মানে কত হয়ে যাবে? 8 নিউটন, তাই না? বেশ, যেহেতু বল ভেক্টর রাশি, তাহলে কোন দিকে ক্রিয়াশীল হবে লব্ধি ভেক্টরটা? লব্ধি বলটা এই দিকে হবে। লব্ধি এফটা কত হয়ে যাবে? F1 প্লাস F2। যেহেতু এটা ভেক্টর, যেহেতু অ্যারো চিহ্ন দিই, অ্যারো চিহ্ন দিলাম, এর মাথায় অ্যারো চিহ্ন বসে যাবে, মোট বলটা। বেশ, যদি এইটা হয় স্যার, একটা কেস বলি, 1 নম্বর কেস চলে গেল। অর্থাৎ মোট বল কত হলো? 8 নিউটন, এটা মান হলো। ডিরেকশনটা কত হবে? ডিরেকশন দিক, এটা মান বললাম তো, ভেক্টর করতে দুটো জিনিস লাগে, একটা মান হলো। দিক কোনটা হবে? দিকটা হবে এফ এবং F2 যে দিকে ক্রিয়াশীল, লব্ধি ভেক্টর দিকটা সেই দিকেই হবে। F1 বল দুটো F1 F2 যে দিকে ক্রিয়াশীল, লব্ধি ভেক্টর ডিরেকশনটা সেই দিকেই ক্রিয়াশীল হবে, এটাই দিক। মানে পূর্ব পশ্চিম কিছুই বলিনি, ঠিক আছে? যদি এইটা হয়, ওই বস্তুটা আছে, এই দিক থেকে আমি একটা ব্যক্তি ওই যে 5 নিউটন বল প্রয়োগ করলো, আর এই দিক থেকে অপর একজন ব্যক্তি 3 নিউটন বল প্রয়োগ করলো, ঠিক আছে? বিপরীত দিকে একই দিকে ক্রিয়াশীল হচ্ছিল, ইজিলি হচ্ছিল। এই ব্যক্তিটা এই দিক থেকে বস্তুটাকে 5 নিউটন বল প্রয়োগ করলো, দ্বিতীয় ব্যক্তি এই দিক থেকে কি কত নিউটন বিপরীতমুখী, কত নিউটন? 3 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা এখানে স্থির থাকবে কি? দুইজন যদি সমান, এটা 3 নিউটন এটা 3 নিউটন হতো, তাহলে বস্তুটা স্থির থাকতো, বা এটা 5 নিউটন এটা যদি 5 নিউটন হতো, বস্তুটা স্থির থাকতো। কিন্তু কার কে বেশি বল প্রয়োগ করছে? এই ব্যক্তিটা 5 নিউটন। তাহলে এই 3 নিউটনটাকে উপেক্ষা করে বস্তুটাকে এই দিকে, এর 5 নিউটন বল তো, এর বলটা বেশি, বস্তুটা এই দিকে মুভ করবে, গতিশীল হবে। সেটা হয়ে যাবে লব্ধি বল বা মোট বল। মোট বল কত হবে? মোট বল এফ সমান কত হয়ে যাবে? যোগ করো এই দুটো, মোট বল এফ সমান F1 প্লাস পরস্পর ভেক্টর দুটি বিপরীতমুখী, তো যোগ করছি, যোগ করলাম F1 আর F2 কি যোগ করলাম, পরস্পর বিপরীতমুখী বলে এখানে মাইনাস হবে। তাহলে কত হয়ে যাবে? F1 প্লাস মাইনাসে মাইনাস F2 হলো। তাহলে কত নিউটন হবে? দেখো, 5 নিউটন মাইনাস 3 নিউটন, কত হয়ে যাবে? 2 নিউটন হবে। লব্ধি বল কত হবে? লব্ধি বল 2 নিউটন। কোন দিকে? F1টা যে দিকে ক্রিয়াশীল সেই দিকে হচ্ছে লব্ধি বলটা হবে, এটা লব্ধি বল। লব্ধি বল সেটা হচ্ছে এফ। লব্ধি বলটা কোন দিকে হবে? F1টা যে দিকে ক্রিয়াশীল, লব্ধি বলটা সেই দিকেই হবে, ঠিক আছে? বেশ, এইটা একটা, দুটো কেস গেল। যদি এবার তৃতীয় কেস কি? তৃতীয় কেস, যদি এই বস্তুটা আছে, এটা F1 আর এটা F2, তাদের মধ্যবর্তী একটা কোণ করে আমি থিটা, এটা হলো এটা থিটা হবে। দুটো বলের মধ্যে যদি, অর্থাৎ এই বস্তুটার উপর দুটো বল প্রয়োগ করলাম, তাদের মধ্যবর্তী একটা কোণ অ্যাঙ্গেলে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, যে কোনো কোণ করে এর উপর ক্রিয়াশীল হচ্ছে। তাহলে এর উপর মোট বল কত হবে? কি করে করব? এটা একই দিকে ক্রিয়াশীল, ইজিলি যোগ করে দিচ্ছিলাম, বিপরীত দিকে ইজিলি যোগ করে দিচ্ছিলাম। এক্ষেত্রে কিভাবে করব? দুটো ভেক্টরকে যোগ কিভাবে যোগ করা যায় না? যোগ করলে তো কম বেশি হয়ে যাবে, ঠিক মধ্যবর্তী কোণ আছে তো। এটা করতে গেলে, এই দুটো ভেক্টরকে যোগ করতে গেলে ভেক্টর যোগ করা সূত্র নেব, দুটো সূত্র, এক ত্রিভুজ সূত্র অথবা সামন্তরিক সূত্র দিয়ে এই ভেক্টর যোগ, এই দুটো ভেক্টর যোগ করব। সেই নিয়মটা নেক্সট ক্লাসে আমি পড়াবো। এবার ব্যাপারটা হচ্ছে, যে কোনো কোণে এরা ক্রিয়াশীল হোক না কেন, এই দুটো বলের এই যে উদাহরণ এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলের এই বস্তুর এই দুটো যদি উদাহরণ দিই,
5 নিউটন 3 নিউটন, তাহলে মোট বল হয়ে যাবে, সর্বোচ্চ বল কত হয়ে যাবে, ম্যাক্সিমাম বল কত হবে 8 নিউটন। ম্যাক্স কত হবে, ম্যাক্সিমাম বলটা কত 8 নিউটন। সর্বনিম্ন বল কত হয়ে যাবে 2 নিউটন মিনিমাম। তাহলে এবার যদি কোণের মানটা বিভিন্ন হয় তাহলে এর উপর ক্রিয়াশীল বল 2 থেকে 8 নিউটনের মধ্যে ভ্যারি করবে। বলের মানটা কত, এখানে যে এক্সাম্পল দিয়েছে 5 নিউটন 3 নিউটন বলেছি তো, 5 নিউটন 3 নিউটন, এই বলে এই উপর প্রযুক্ত বল কত 2 থেকে 8 নিউটনের উপর ভ্যারি করবে। এর উপর প্রযুক্ত বল এই কেসের ক্ষেত্রে কোনোদিন হবে না 30 নিউটন বা 11 নিউটন বা 10 নিউটন, এরকম হবে না। এর উপর প্রযুক্ত বল 2.1 হতে পারে, এর উপর প্রযুক্ত বল 7.5 হতে পারে, এর উপর প্রযুক্ত বল F1 F2 6.2 হতে পারে। অর্থাৎ 2 থেকে 8 লক্ষ লক্ষ মান হতে পারে। সর্বোচ্চ কত হবে 8, একই দিয়ে ক্রিয়াশীল। সর্বনিম্ন কী হবে 2 দিয়ে ক্রিয়াশীল। 2 থেকে 8 লক্ষ লক্ষ মান হতে পারে প্রযুক্ত বল। এর উপর লব্ধি বল, দুটো বল ক্রিয়াশীল হয়ে নতুন বলটা হবে লব্ধি বল, মোট বল। সেই মানটা 2 থেকে 8-এর মধ্যে লক্ষ লক্ষ মান হতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি মান হতে পারে। সেই লক্ষ লক্ষ কোটি কোটি মানটা হবে সেটা কার উপর ডিপেন্ড করছে, F1 আর F2-র মধ্যে কত কোণে ক্রিয়াশীল করছে, সেই কোণটা বেশি ভাইটাল। এটা F1 যদি বলি, F2 এইটা হবে, আর F1টা এটা, মানে এটা বলতে পারি। তাদের মধ্যবর্তী কোণটা বিশাল ভাইটাল। F1 F2-র মধ্যে মধ্যবর্তী কোণের উপর ডিপেন্ড করছে এই মানটা কত হবে, 2 থাকবে না 8 থাকবে, না 2 আর 8-এর মধ্যবর্তী যে কোনো মান হবে। খুব গুরুত্বপূর্ণ। এই কারণে ভেক্টর সংযোজন করতে গেলে খুবই ভাইটাল, মানে ত্রিভুজ সূত্রে এটা এই কী বলবো, এটা হচ্ছে কি বললাম, তোমার স্কেলার যোগ ইজিলি করে মোট বল কত হবে 8, বিপরীতমুখী মানে কি 3, এটা ইজিলি করে দিলাম। এটা কি কার মতন হলো, এটা ওই স্কেলার মানে কি বীজগণিতের সাধারণ নিয়ম অনুপাতে হলো। কিন্তু যদি মধ্যবর্তী কোণ থাকে তাহলে বীজগণিতের সাধারণ অনুপাতে হবে না। কোন নিয়মে করতে হবে, ভেক্টর যোগে ত্রিভুজ আর সমান্তরাল করতে হবে। এই কোণটা খুব ভাইটাল। অর্থাৎ F1 F2 কোন ডিরেকশানে পরস্পরের সঙ্গে, কোন দিকে পরস্পরের সঙ্গে, কোন অভিমুখে পরস্পরের সঙ্গে ক্রিয়াশীল হচ্ছে, সেটা খুব ভাইটাল। সেই ভাইটাল বলেই ভেক্টরের একটা নতুন অধ্যায় খুলে গেছে। দিকটা কোন দিকে হবে, দিকের উপর মানটাও ভ্যারি করবে, দিকের উপরের মধ্যে লব্ধি বলের মানটাও ভ্যারি করবে, 2 থেকে 8-এর মধ্যে ভ্যারি করবে। অতএব ভেক্টরগুলি পরস্পরের কত দিকে কোন দিকে ক্রিয়াশীল হচ্ছে বিশাল ভাইটাল। এখানে শেষ করছি, ভালো করে বইটা পড়ো, ঠিক আছে? নেক্সট দিন ভেক্টরকে কীভাবে সংযোজন করা যায়, ত্রিভুজ সূত্র ভেক্টর সূত্র দিয়ে কীভাবে করা যায় সেটা নেক্সট ভিডিও ক্লিপে বলবো। আগে ভালো করে পড়ো, বুঝতে না পারলে কমেন্টে জানাবে, ঠিক আছে?